আসসালামু আলাইকুম। পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগতম। যথারীতি আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে। সর্বপ্রথম জনকণ্ঠের মেইন হেডিং, চারপাশে গুপ্ত স্বৈরাচার, ওত পেতে আছে তারেক রহমান। এরপর ইত্তেফাকের মেইন হেডিং, 4 মাসে প্রবাসী আয় ছাড়ালো $10 বিলিয়ন। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, এমন তো হবার কথা ছিল না তারেক রহমান। এরপরে যুগান্তরের মেইন হেডিং, 4 মন্ত্রণালয়ের নতুন সচিব প্রজ্ঞাপন জারি। নেক্সট ভোরের কাগজের মেইন হেডিং, দেশে এখন ভোটারের সংখ্যা 12,76,00,000। এরপরে ইনকলাবের মেইন হেডিং, সমঝোতায় পথ খুঁজছে সরকার। নেক্সট আমাদের সময় মেইন হেডিং, 5 দুর্বল ইসলামী ব্যাংকে কিভূত নতুন সম্মিলিত ব্যাংক গঠনের পথে সুযোগ ও ঝুঁকি। এরপরে কালেকণ্ঠের মেইন হেডিং, সেই দেশগুলো এখন কি বলছে। নেক্সট জয় দিনের মেইন হেডিং, বিএনপি 300 আসনে মনোনয়ন তালিকা চূড়ান্ত, তারেক রহমান। এরপরে সমকালের মেইন হেডিং, গণভোটই জনগণের ম্যান্ডেট নিশ্চিতের উপযুক্ত মাধ্যম। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং, ঐক্যমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি কি কিছুটা বেকায়দায় পড়েছে। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং, বিএনপির আসন বন্টন নিয়ে বিশেষ বার্তা দিলেন তারেক রহমান। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। চারপাশে গুপ্ত স্বৈরাচার উৎপেতে আছে তারেক রহমান। দলের চূড়ান্ত হওয়া একক প্রার্থীকে বিজয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেছেন, চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষায় গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে। রোববার রাতে দলের এক অনুষ্ঠানে শিগগিরই দলীয় একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আহ্বান জানান। তিনি বলেন, শিগগিরই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দিব দলের পক্ষ থেকে। দল যাকে যে আসনে নমিনেশন দেবে, অনুগ্রহপূর্বক তাকে বিজয় করে আনার জন্য ঐক্যবদ্ধভাবে প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ দয়া করে কাজ করবেন। মনে রাখবেন, আপনাদের চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচার কিন্তু ওত পেতে রয়েছে। সুতরাং আপনাদের নিজেদের মধ্যে রেষারেষি বিবাদ বিরোধ এমন পর্যায়ে নেওয়া ঠিক হবে না, যাতে করে প্রতিপক্ষ আপনাদের মধ্যকার বিরোধের সুযোগ নিতে পারে। পত্রিকার প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।